দিয়ারে দরদিয়া আমি কোন দেশে যাব তোরে লাগিয়া রে আর ঝিল্লি মুখা ঘর বাড়ি সব রজনী নিঝু একা একা বসে আসি চোখে নাই মোর ঘুম ও কান্দে বনের কুসুম একা একা গো ও কান্দে যাবে নিজা গিয়া রে দরদিয়া আমি কোন দেশে যাব তোর লাগিয়া রে আধ ফালিয়া কান্দের হাসি সেই ফালিয়ার বনে ফুলো সখী দোলায় গেল মলয় পবনে ও বলে চাঁদের কুসুম পাগল বিজয় রে ও বলে তুমি কি হারাইছো ফেলিয়া রে দরদিয়া কোন দেশে যাব তোর লাগিয়া রে দরদিয়া রে দরদিয়া আয় আমি কোন দেশে যাব লাগিয়া রে চাচা যান আপনার চোখে পানি তারা জীবনটা তো ছোট কেন তারা আপনার কি হয়েছে চাচা যান কয়দিন ধরে দেখতেছি আপনার মনটা বড়ই উতলা কেউ কি আপনার মনে কোনো কষ্ট দিছে মাঝে মাঝে কষ্ট পাওয়ান ভালো তাতে আনন্দের আয়ু বাড়ে কতখানি কষ্টে তোর এতখানি আনন্দ রেখে তারা চাচা যান নিশিন্দা বৃক্ষ কি জানে সে কতখানি তিতা আরে পাগলা বৃক্ষ তো বৃক্ষই মানুষের কাছে নগণ্য সে না চাচা যান ক্ষেত্র বিশেষে বৃক্ষে আর মানুষে কোনো ভেদ হয় না এই যে গাছটা দেখতেছেন সবাই জানে এটা কাঁঠাল গাছ আর আমি কি জানি জানেন কি জননী বৃক্ষ জননী বৃক্ষ আমি এটার নাম দিছি জননী বৃক্ষ এই গাছের ডালে আমার মায়েরে ফাঁস লইয়া ঝুলা থাকতে দেখছি
সবাই কয় বাপ জানার লগে ঝগড়া কইরা আমার মায়ের ফাঁস লইছে, আর সেই শোকে বাপ জান আমার বিভাগী হইছে। তুই তোর এত কথা মনে আছে? তুই তো অনেক ছোট আছিলি। কি কন, মনে থাকবো না? পূর্ণিমা রাইতে যখন সোনাঝুরির বাতাস উথাল পাথাল করে, তারা গায়নের শীথান যখন হয়ে যায়, বাদুল্লা গাঙের ঢেউয়ের ফনা চোখের পাতায় যখন আনসান করে, কার্তিকের হাহাকার, ঠিক তখনই চাচাজান আমার মায়ে আইসা এই গাছের নিচে খাড়ায়, এইখানে এই জননী বৃক্ষের নিচে জননী বৃক্ষ হয়ে আমার লগে কথা কয়, আর আমার সাধু বাপজান কোন এক অসীম জগতে গান ধরে। ভাবের পীড়িত ভূতের কীর্তন, খানেক বিচ্ছেদ খানেক মিলন। বাহ, গলাটা পাইছস ঠিক তোর বাজানের মতনই, অবিকল যেন সেই গায়েন সাধুর গান। সাধুরে হারাইছি, আমার কোনো দুঃখ নাই রে। আমার বাড়িতে তোর মতন একজন গায়েন আছে। এই সুরের লেগে আমি এতটা বছর তোরে আগলায় রাখছি। ওই সাধুর মতন তুই আমার ফাঁকি দিয়া যাইস না রে বাপ। কি যে কন চাচাজান, এই বাড়িতে আমার মায়ে কাম করত, আমার বাপজান আপনারে গান শোনাইতো। এই বাড়ির বাতাসে আইজো ভাসে বাপজানের সুর, যে সুরের নেশায় তারা আজকে গায়ন হইছে, সোনাঝুরির তারা গায়েন। সেই সুর সাইরা আমার মরা মা আর বিভাগী বাপজান রে সাইরা আমি কই যাবো চাচাজান? আমি জায়গা রাইত অনেক হয়েছে, দেই মায়েরা ঘুমাইল কিনা। আসসালাতু খায়রুম মিনান নাওম। রাইতে কি হয়েছিল তোমার? আমার আবার কি? সারা রাত গান গাইলা, বাজানো ফিরল শেষ রাইতে। কি হয়েছিল তোমার? চাচাজানের মনটা কেমন জানি উতলা হয়ে আছিল। আর তোমারটা? আমার মনের খবর কি আমি জানি রে আকাশী? সে কখন হাসে, কখন কান্দে, কখন তরপায়, আর কখন যে ঘুমায়, তার তো কোনো নিরিখ জানি না। বালির চড়ায় নাও ডুবাইয়া মরতে চাও নাকি গায়েন? তাইলে কও, নদী ভৈরা চড়া বানাই। চড়া বানাইলে কি আর চড়া থাকে রে? পানিতে যার উৎপত্তি, পানিতেই তার লয়। আকাশী,
এক বাটি পানি দিয়ে যা রে মা। কি রে, মুখটা আমার শুকনা লাগতেছে কেন? কিছু হয়েছে? না বাজান। রূপা জুড়ি যাবে নাকি তোর মামার লগে? মামি তোরে যাওয়ার লিগে খবর পাঠাইছে। না বাজান, আমি যাবো না। আচ্ছা থাক, মন যখন যাইতে চায় না তখন যাওয়ার কাম নাই। আর তুইও চলে গেলে আমার মনটাও একেবারে আনসান করে। বিচার সালিশে সব আউলা জৌলা বাজায় ফেলাই। তাও তো তোমারই সবাই ডাকে বাজান। ডাকবো না? আরে এই সোনাঝুরি মানুষের সুখ দুঃখের সঙ্গে, হ্যাঁ, আমাকে তিন পুরুষের বান্ধব। অগ সব কিছুর সম্মান করি বইলেই তো সৃষ্টিকর্তা আমার সম্মানই বানাইছে। তাহলে কি চিন্তা করলেন দুলাভাই? তুই বড় বেশি পেশাল পারস। তোরে তো আমি একবারই কইছি, তোর ওই বর্ডারের কাম আমি তারা দিয়ে করামো না। তেমন বেশি কিছু তো আর না। এই ধরেন সপ্তাহে 2 দিন বর্ডারে যাইব, গান বাজনা করব, আহনের কালে একখান প্যাকেট ব্যাগের মধ্যে ভরে লয়ে আইব। এর এমন কি কাম? তাছাড়া মোষের মতো একখান জোয়ান মর্দ পোলারে আর কতদিন পালবেন? আমি তো তারারে পালি না রে আমজাদ, পালে সৃষ্টিকর্তা। দুলাভাই, আপনার মতলবটা কি কন্ত? এর মধ্যে তুই আমার মতলবে কি দেখলি? তারা গায়েন রে আকাশির লাগে পছন্দ করে ফেলান নাই তো? আমি সব কিছু সহ্য করতে পারি, আমার মানিস যাতে হাত দেও এইটা আমি সহ্য করতে পারি না। কথাটা মনে রাখিস। মগে কি দুধ বেচতে পারিলি? মকসেদ কাজীর মাইয়া দুধ বেচতে বাইরে হইলে তোমার ভালো লাগবো গায়েন? সব কথাতে আমারে জরাস কেন রে আকাশি? এমনি কইলাম। আমিও এমনি কইলাম। জড়াইতে চাইলে কি সব কিছুরে জড়ানো যায় গায়েন? ক্ষমতা থাকুন লাগে। কার? মাকড়সার জাল দেখছো? দেখছি তো। কোন কোন জালে দেখবা পতঙ্গ ধরব কি, মাকড়সা নিজেই আটকায়া যায় তার জালে। আমি হইলাম তাই। জাল বানাইছি ঠিকই, পতঙ্গের উদ্দেশ্য নাই। কোন দিন দেখবা মাকড়সার মতো খোলসটা পইরা রইছে, ভিতরের মানুষটা নাই। তুই বড় উচ্চাঙ্গে কথা কস রে আকাশি, বুঝি না। বোঝো না? তোমারে দিয়াই তো শিখা যা কিছু সব। সোনা বন্ধুরে আমি তোমারে না লইয়া কান্দি, গগনেতে দেয়া ডাকে আসমান হইল আন্ধিরে।
আমি তোমার না লইয়া কান্দি। মগটা খালি করে দাও, আমি যাম। গছ গাছ করতে হইব। কই যাবি? রূপাঝুরি মামির কাছে। হঠাৎ? জানি না। গায়েন, কথায় সুর বসাইলে গান হয়। সেই কথা বোঝো, সুর বোঝো, মানুষ বোঝো না। গায়নের দিনকাল কেমন চলতেছে? যে মামা, তিনি রাখছেন একরকম আর কি। তা গান বাজনা করেই চলে নাকি অন্য কিছু করা হয়? মামা, ওই একটা জিনিস ছাড়া আর তো কিছু শিখি নাই জীবনে। কিন্তু এমনি করে পরের ঘাড়ে চড়ে আর কতদিন? মানে কইতাছিলাম মকসুদ কাজী আর তোরে কতদিন পালবো? মামা, সতে শ্যাওলার মতো ভাইসা চুরি ঠিকই, কিন্তু কারো ঘাড়ে চইরা খাই না। বাপ জান শিখায় নাই। তোর আবার বাপ জানো আছে নাকি? আমার তো থাকুনের মধ্যে আসেনি ওই একজন। গরিবের বাপ থাকুনটাও কি আপনাদের কাছে অন্যায় নাকি মামা? না, ঠিক তা না। মানে ছোট জাতের বাপ মায়ের তো কোনো আগামাথা থাকে না। স্রোতের নদী বাইতে যদি আমার হয় রে অবেলায়, ওরে আমার হয় রে অবেলায়, গেল হেলায় সাধের জনম মানব জনম রে, গেল হেলায়। সুরে কেতন গাওয়াই পড়ল না মন নূরের দরুদ দাওয়াই, হইল না রে সুরে কীর্তন গাওয়াই পড়ল না মন নূরের দরুদ দাওয়াই। এখন ভাটির টানে জল শুকায়ে গুণ চালে না নৌকায়, গেল হেলায় সাধের জনম মানব জনম রে, গেল হেলায়। অচেনা পাখি নিত্য আদর যতন করে রাখি, সিন্দেশের অচেনা পাখি
আমি কেবা কি ভাই আমি কি ভাই আমার পরিচয় গেল হেলায় আমার জনম রে গেল হেলা পথে আর কত আমি রব বলে দে না দয়া আমারে এইভাবে পথে পথে আমি আর কত কাল রব বলে দে না দয়াল আমারে বলে দে কি আমার তারা বাপ জানে ঘুমায় নাই কেন কি হয়েছে বাপ জানে বাবজান আমারে দোতারা বাজান শিখাইয়া দাও আমি গায়নো না রে বাবজান না গায়ন হোস না কোনোদিন গায়নের বড় কষ্ট রে বাপ বাজনা বন্ধ করো গায়ন কথার জবাব দাও ফুলি রে তোর 3 সন্তান মরণের পর আমি তারারে পাইছি কিন্তু তুমি তো সবই জানো গায়ন তুই কইছস তাই জানি তাইলে ফুলি রে এক ধারা তারে টোকা দিলে সুর বাজে সেই তার কে বানাইলো সেই বৃত্তান্তের চাইতে সুরটাই কিন্তু বড় সত্য গায়ন সাধু হ্যাঁ ডরাইছে না তুই বাইচে আসোস মরণের উপায় কি
আপনি তো আমার জখম করে গাঙ্গে ভাসাই দিছিলেন, ভাবছিলেন মরে গেছি, সৃষ্টিকর্তার দয়ায় বাইসে গেলাম। সবই তাহার লীলা খেলা। তুই যে এই সোনাঝুরি আইসুস কেউ দেখে নাই তো? তা তো কইতে পারি না, তয় তয় ওই জামাল গাজীর পোলা হাসমত, তার লগে দেখা হইল। চিনতে পারছে বলে মনে হয় না। কাউরে কিছু কষ্ট নাই তো? কইলে তো অনেক আগেই কইতে পারতাম কাজী সাহেব। 1 বছরের বায়না শেষ করে যখন বাড়ি ফিরলাম, আইসা দেখি ফুলমতি পোয়াতি হয়েছে। হিসাব মিলাইবার পারি না। ফুলমতি আমার সব বৃত্তান্ত কইল, কাউরে কিছু কইলাম না। তারপরেও তো আমার ফুলিরে বাঁচতে দিলেন না। গায়ন সাধু, একটা কথা তো তোর কাছে পরিষ্কার। কি কথা কাজী সাহেব? আমার মান সম্মানে ফুলের টোকালো আমি সহ্য করি না। জানি, আর জানি বলেই তো কোনোদিন তারা খোঁজ খবর না নিয়ে নিরুদ্দেশী আছে না। তাতে আমার তারা বেঁচে গেল, আপনারও মান সম্মান রক্ষা হলো। তুই যে সারা জীবন নির্দেশ থাকবি, এটার বিশ্বাস কি? কাজী সাহেব, সৃষ্টিকর্তা তেনার দোস্তরে বিশ্বাস করছেন, আবার ওই ইবলিশ শয়তানরে বিশ্বাস করছেন। যিনি সম্মানী, তার কাছে তিনি সম্মানেরই আছেন। হাসি হাসি কাজী সাহেব। হাসি কাজী সাহেব।
তারা কখনো ঘুমাস নাই? কি কি হয়েছিল তোর? চাচা যান, দোতারাটার সুরের তারটা ছিঁড়া গেল। ও সিরা গেল তো কি হয়েছে? আমি শ্রীগঞ্জের থেকে আবার আনায় দিব। বাপজানের দেওয়া জিনিস তো, তাই মনটার মধ্যে কেমন কুডাক দিতাছে। পাগলা, আরে অত উঁচা লাগিস না। কিছু হইলে তুই ঠেকাবার পারবি, সব তার হাতে। চাচা যান, হ্যাঁ আপনারই কিন্তু বড় পেরেশান লাগতেছে। হ্যাঁ, হঠাৎ ঘুমটা টুইটা গেল। দাদা, কাল তুই রূপাঝুরি থেকে ঘুরে আসিস তো? কেন চাচা যান? ও তোর তো কওয়া হয় নাই, আকাশের বিয়ে ঠিক করে ফেলেছে। বিয়া ঠিক করছেন? কার লাগে? ওই চর সিন্দুরের ওসমান কাজীর পোলা রানা কাজীর লগে। অনেকগুলি পাশ দিয়ে হন ঢাকায় বিজনেস করে। কইছে বিয়ার পরে আকাশিরও ঢাকায় লইয়া যাইব। শোন, তুই কাইল রূপাঝুরি গিয়া আকাশির লিয়া গেছ। কিরে, তারটা ছিঁড়ে ফেলে দিছে? সুরের তারে জোড়া মিলান লাগে চাচা যান, এক তারে কোনোদিন সুর ওঠে না। তারা কি বুঝাইতে চায়? কয়ো ভ্রমর তুমি শীথান গেছে পৈথান গেছে, তবুও দিন গুনি। কয়ো কয়ো ভ্রমর তুমি শীথান গেছে পৈথান গেছে, তবুও দিন গুনি। কয়ো কয়ো ভ্রমর তুমি। বিষ বিড়ি খেতে বসত করে বিষের কুইটার। হায়রে আমায় নিকে দেখায় তাহার তিন কুঠুরির ঘর। ও তাহার তিন কুঠুরির ঘর। দেহের ঘরে ঘুমের দাদো উবাল শীতে। হায়রে উবাল শীতে মন তাস গেরন লাগা চাঁদের আলো। তাই রে নাই রে শুনি, তবুও দিন গুনি। কয়ো কয়ো ভ্রমর তুমি শীথান গেছে পৈথান গেছে, তবুও দিন গুনি। কয়ো কয়ো ভ্রমর তুমি। কত কইরা কইলাম একটা নৌকা লই, এত দূরের পথ না। বাই উঠলো, আইটা যাবি। এখন কষ্টটা কার হইতেছে? তোমার। হ্যাঁ, হাসো কেন? আমার আবার কষ্ট আছে নাকি রে আকাশি? আমি তো উজান বাবা মাঝি, উজানেই তো আনন্দ। গায়েন কোনো কোনো আনন্দ আছে শিমুল তুলোর মতন। বৃক্ষের সাথে ব্যবধান তার ভালো লাগে। শিমুলের তো
বৃক্ষ আছে, আমার কি আছে রে আকাশী? তোমার তো সুর আছে গায়েন, যেই সুরে আসমানে মেঘের মতো শিমুল তুলা হইয়া ওরে জগৎ সংসার। লও বাড়ির চাই। কয়ো ভ্রমর তুমি শীথান গেছে পৈথান গেছে তবু দিন গুনি। কয়ো কয়ো ভ্রমর তুমি শীথান গেছে পৈথান গেছে। হ্যালো ও তারা, তুই এক কাম কর, তুই বাড়ির জায়গা, হ্যাঁ আমি হাসান বাড়িতে একটু ঘুরে আই, সাবধান। হ্যাঁ কি রে মা, বিয়ের গয়নাপত্র কাপড় চোপড় পছন্দ হয়েছে তো? বর পক্ষ কাল সন্ধ্যার মধ্যে আইসা পড়ব। বিয়া পড়ায় কইছে তোরে রাইতি তুইলে নিব। মনটা খারাপ লাগে মা। খারাপ কি আমার কম লাগে রে? তোর মায়ে মারা যাওয়ার পর থেকে পাখির বাচ্চাটার মতন আমি তোরে বুকের মধ্যে রাখছি। কোনোদিন কোনো এতটুকু আঘাত লাগতে দিইনি। বাসান, সব আঘাত কি চোখে দেখা যায় বাসান? আমি কি কর? আমি তোর আঘাত দিছি আকাশী? বাসান, তুমি আমার সরসিন্দুরে পাঠাও না বাসান। সরসিন্দুরে ওই বাড়ির সুর নাই। এটা তুই কি কর? বাসান, গান ছাড়া সুর ছাড়া তোমার ছাড়া আমি বাঁচুম না বাসান। জন্মের পর থেকে তোমার ছায়ায়, সুরের মায়ায়, গানের কথায় আমি বড় হয়েছি বাজান। গান না শুনলে তো তোমারও পাগল পাগল লাগে। সেই সুর আর
গানের বন্ধন কাটা তুমি আমার সব সুন্দর ভাবে পাঠাও না বাজান, আমি বাঁচুম না বাজান, আমি বাঁচুম না। ফুলমতি, তোর পোলা তার আগে আমার কোন সর্বনাশ করতে চলছে? তুই কি তাইলে এই সর্বনাশের কথাই কইছিলি? কি করবি তুই? কি জানান দিবি? আপনি আমারে জোর কইরা নষ্ট করছেন, তারা আপনার সন্তান। গলা নিচে নামা ফুলমতি। কেন ডর লাগে? সম্মান খোয়ানোর ডর? যখন জোর করছিলেন তখন সম্মানের খেয়াল আসছিল না? গলা নিচে নামা ফুলমতি। নামাম না। কি করবেন? মারবেন? মারেন, ওই তারাই একদিন আপনার শোধ লইব। কি কি আপনার প্রফেশন, আপনার তোমার কোন দিনে গুণ কোন দিন লাগন সে কথা জানায়, কোন দিনে খুলিবে নৌকা আমায় তুমি কয়ো। তোমার কোন দিনে গুণ কোন দিন লাগন সেই কথা জানায়, পেছনে পড়ে যাই যদি মোরে ডেকে লয়। আকাশী, তুই এত রাইতে? ব্যবধান বুঝি তোমার খুব ভালো লাগে গায়েন? রাম কাজী খুব ভালো মানুষ, তুই সুখী হবি। জ্বর সিন্দুরে কি সুর আছে গায়েন? সুর কোনখানে নাই আকাশী, জগৎ জোড়া তো সুরের লীলা। আমি যেটা সন্ধান জানি না, পথ দেখাও। পথ কি আমি জানি রে আকাশী? জনমভর তো সেই সন্ধানেই আছি। যদি ঘুমে থাকি সংসার মায়ায় ডাক দিয়ে জাগায়, পেছনে পড়ে যাই যদি মোরে ডেকে লয়। কাল তোর বিয়া, বিয়ার আগে রাইতে বাইরে থাকতে নাই, ঘরে যা। আকাশী, কথার সাধ্য নাই আমারে দিয়া কথা কয়। ভালো থাকিস, আর গান শুনতে চাইলে বাতাসে কান পাতিস, তারা গায়নের গান শুনতে পাবি। দিনের দিনে দিন ফুরিয়ে যায় দিন, তবু না ফিরে চায় আমার
ধুলো খেলায় কেটে গেল জীবন, বেলা বেশি না যদি অন্ধকারে পথ ভুলে যা, ডাক দিয়ে ফিরায় পেছনে পড়ে যাই যদি মোরে ডেকে লয়। থামলি কেন? গা। গানটা শেষ কর। কবে আসিবে দীনবন্ধু সাগর পাড়ের নেয়ে, কত কালের বিরোহী আসি আশা পথ সে। সুর দিয়ে তুই আমার সর্বনাশ করতে চাস, তাই না রে তারা? চাচা যান, আজকে আপনার কি হয়েছে চাচা যান? কিছু না, তোর গলাটা খুব সুন্দর রে বাজান। তোর কষ্ট হইতেছে বাজান? আমারও, আমার তো এছাড়া কোনো উপায় নাই রে বাজান। কবে আসিবে দীনবন্ধু সাগর পাড়ের নেয়ে, কত কালের বিরোহী আসি আশা পথ সে। তোমার ময়ূর পঙ্খী নৌকাবে, তোমার ময়ূর পঙ্খী নৌকাবে পারে করিয়া লয় পেছনে পড়ে যাই যদি মোরে ডেকে লয়। তোমার কোন দিনে গুন কোন দিনে লাগন সেই কথা জানায়। একদিন ডাকে তারে যমুনার আজ তাহা ঢেউ, রাইতের শেষে ডাকে পুত্রের গান, ফাঁসের দড়ি নিয়া যান পিছে হাটে কেউ। দেখেন সকলে কাজী আসে শুনশান গাঙ্গের কূলে, ছায়া দেখে জলে আপন পুত্রের, মনসার ফনা যেন ঢেউয়ের আগায় দোলে। তারপর আনসান পরাণেতে হুতাশন, সুরের দংশনে তার নাই কোনো হুশ। জলের তলায় ভাসে ভূমির মানুষ।